হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 8:30 মতো বাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ওই যে সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোর সাথে কিন্তু ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে আমি গেছিলাম বাজারে, বাজার টাজার করে বাড়ি আসলাম। আসলে সকাল থেকে ব্লগটা শুরু করতে একদমই পারিনি, কারণ তার মধ্যে বৃহস্পতিবার ছিল। বুঝতেই পারো, বৃহস্পতিবার মানে আমাদের প্রচুর কাজকর্ম, আর আমার যেহেতু একা সংসার, ঘরের বাইরে সমস্তটা আমাকেই করতে হবে, কারণ একা সংসারে সবটা নিজেকেই করতে হয়। কারণ জানো তো, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি বাজারটা করে নিয়েছি, তার আমার অনেকটাই সুবিধা হয়ে যায়, কারণ ওকে নিয়ে বাজারে গেলে আমার বাজার করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আমার ছেলে কিন্তু এতটাও বড় হয়নি যে ওকে হাঁটিয়ে হাঁটিয়ে বাজার করা যায়, সবসময় কোলে নিয়ে রাখতে হয়। কলকাতার বুঝতেই পারো, বাজারঘাটে প্রচণ্ড ভিড় হয়, আর তার মধ্যে ছোট্ট বাচ্চাকে ছেড়ে দেওয়াও সম্ভব হয় না। সে কারণে কিন্তু ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বাজারটা করে বাড়ি আসলাম। বাড়িতে এসে কি বলতো, কালকে যে কাঁথাটা সেলাই করেছিলাম সেটা ভেবেছিলাম ধোবো না, ওই যে না ধুলেও না ভালো লাগে না, তো অল্প একটু স্রাব গুলে আমি কিন্তু কাঁথাটা ধুয়ে দিয়েছিলাম। একদম পাতলা কাঁথা তো, শুকিয়ে যাবে। তবে ইদানিং রোদের তেজটা অনেকটা কম, এখন প্রচণ্ড পরিমাণে, কিন্তু সকালটা খুব সুন্দর হলো, কিন্তু বিকাল হলে বা সন্ধ্যার পর থেকে প্রচণ্ড কিন্তু মেঘ ডাকে, প্রচুর হাওয়া দেয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো সকাল সকাল কাজগুলো করে নিলে বেশ ভালো লাগে। তো কি বলতো, আমি সকালবেলা উঠেই কিন্তু ওই কাঁথাটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন এসে ওটাকে কেচে বাইরে কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছি। সাথে ছেলের বাসি জামা কাপড়গুলো কিন্তু আমি কিন্তু ধুয়ে দিয়েছি। আসলে কিছু কাচা ধোয়া আমাকে কিন্তু রোজ দিনই করতে হয়, আজ এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ছেলের রাতেবেলা জামাগুলো আমি চেঞ্জ করাই, তারপরে ওকে ঘুম পাড়াই। সকালবেলা যখন স্কুলে চলে যায়, বাসি জামাগুলো কিন্তু আমি সবটা ধুয়ে দিই। আর এই যে এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাদের সংসারে প্রচুর ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে জানো তো, সেই কাজগুলো নিজেকেই করতে হয়। আর নিজের মতন করে সব কাজগুলো গুছিয়ে করতে পারলেও না অনেকটা শান্তি মনে হয়। আমার বাইরে ঘরে অনেক কাজকর্ম থাকে, তবে জানো তো বাইরেরগুলো তোমাদের সেরকম শেয়ার করতে পারি না। আমি বাজার ঘাট সমস্তটা করি, কিন্তু ওই যে ক্যামেরাটা আমি একদম বের করতে পারি না, কারণ আমি অনেক দিন পর পর বাজারে যাই আর অনেক কিছু নিয়ে বাড়িতে আসি। কারণ জানো তো, টুকিটাকে অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়। আমার বর যদি বাড়িতে থাকতো, ওই সবটা নিয়ে আসতো। তবে জানো তো, আমি সবসময় হিসাব করে সংসারটা কিন্তু চালানোর চেষ্টা করি, কারণ হিসাব না করে চললে আমরা কখনোই কিছু করতে পারবো না, তাই না? যাই হোক, এখন ঘর দুয়ারটা গুছিয়ে নিচ্ছিলাম। সবসময় ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও যদি বাড়িতে চলে আসে ভীষণ দুষ্টুমি করে আর কাজকর্মগুলো একদমই এলোমেলো করে রাখে, তখন আমার ভালো লাগে না। তবে বাচ্চারা তো এলোমেলো করবে, আমরা তো সবসময় গুছিয়ে রাখি, তারপরও অনেক সময় কি বলতো, ভালো লাগে না। নিজের মতন করে কাজগুলো করতে পারলেও অনেকটা শান্তি পাওয়া যায়। ড্রেসিং টেবিলটা একদমই অগোছালো হয়ে আছে। আমার ড্রেসিং টেবিলটা বিয়ের সময় আমি নিজে পছন্দ করে কিনেছিলাম জানো তো, তবে এখন এই ড্রেসিং টেবিলগুলো আর ভালো লাগে না। তখন কিন্তু এগুলো কিন্তু ভীষণভাবে চলতো, সবাই ব্যবহার করতো, তখন এই ড্রেসিং টেবিলগুলো ভীষণ ট্রেন্ডিং ছিল জানো তো। এখন কত ড্রেসিং টেবিল বেরিয়েছে, কত সুন্দর সুন্দর, তো ভাবলাম আমিও একটা বানাবো। তবে জানো তো, আমার কাঠের ফার্নিচার সবচেয়ে বেশি ভালো লাগে। অন্য যত ডিজাইন বেরোক না কেন, তবে একটা মনের মতন করে কাঠের ওই যে ড্রেসিং টেবিল বানানোর ইচ্ছে আছে। তবে কোথায় যে রাখবো আমি বুঝতে পারি না, আমার ঘরে একটা বিন্দুও জায়গা নেই। আর যদি জায়গা থাকতো তাহলে কিন্তু আমার পছন্দের জিনিসটা কিন্তু আমি বানিয়ে নিতাম। যাই হোক, এদিকে দেখো ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ জানো তো ঘর দুয়ারগুলো সকাল থেকে এতটা অগোছালো হয়ে থাকে, ভালো লাগে না।
আমরা আগের দিন যতই ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি না কেন, সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো একদমই এদিক সেদিক এলোমেলো হয়ে যায়। আর ছোট্ট বাচ্চা থাকলে বুঝতেই পারো, আরও বেশি মারে অগোছালো হয়ে পড়ে। যেহেতু আমি বাজারে গেছিলাম জানো তো, সে কারণে একটুখানি আমার দেরি হয়ে গেছে। ছেলেকে কিন্তু আমি 8টার আগেই কিন্তু স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আজকে। তারপরে কিন্তু ওইগুলো করতে করতে একটুখানি সময় লেগে গেছে। যাই হোক, আসা যাওয়া রাস্তাটাও না অনেকটা, তবে আমি পায়ে হেঁটে হেঁটে যাই। আর আমার জন্য অনেকটাই ভালো হয়, কারণ জানো তো বাড়ির থেকে তো সেরকম বেরোই না, কিন্তু যখনই আমার বাজারঘাট করতে যাই আমি কিন্তু বেশিরভাগ সময় পায়ে হেঁটেই চলে যাই। তো দেখো, এদিকে তাড়াহুড়ো করে বাড়ি এসে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার অনেক কাজ আছে। আর বাজারপত্রগুলো আমাকে গোছাতে হবে, কারণ ছেলে আসলে সমস্তটা এলোমেলো করে রাখবে। আর জানো তো ঘর দুয়ারগুলো গোছানো না থাকলেও ভালো লাগে না, তো ভাবলাম আগে এই কাজগুলো করে নিই। তো দেখো, এক এক করে দুটো ঘর ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার ঘরে সেরকম কিছুই নেই, তবে চেষ্টা করি ঘরটা সুন্দর করে গোছাতে। আর প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটাকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে, তবে আমি কিন্তু বিলাসিতা একদমই করি না। সবসময় চেষ্টা করি নিজের সংসারটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে আগলিয়ে রাখতে। আর এখন এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নেব, ঘরটা যদি গোছানো না থাকে না একদমই ভালো লাগে না। তো জানো তো, অগোছালো ঘরটা আমার গোছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, কারণ আমার দুটো রুমের কাজগুলো আমি প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে রাখি। তারপরে কিন্তু সমস্ত কাজগুলো এক এক করে করি, কারণ দেখবে অগোছালো জায়গাগুলো খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিতেও একটুখানি সময় লাগে। তবে আমি সমস্ত কাজগুলো একটু গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি। একটু এদিক সেদিক হয়ে পড়লে না আমার ভালো লাগে না, তো সে কারণে কাজগুলো করতে একটুখানি দেরি হয়ে যায়। আর নিজের সংসারের কাজগুলো দেখবে নিজের মতন করে করতে পারলেও কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি অনুভব কাজ করে, কারণ জানো তো আমি এত সংসারের জন্য খাটাখাটনি করি বাইরে ঘরে সবটা, তারপরেও না নিজের মধ্যে কোনো রকম অলসতা বোধ কাজ করে না। আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমাদের সংসারটার মধ্যে যদি এই যে শ্রীবৃদ্ধি যদি না থাকে, তাহলে আমরা কখনো উন্নত করতে পারবো না। আর একটা উন্নতির পেছনে কিন্তু একটা বাড়ির বউর অবদান অনেকটা বেশি, তাই না? তো জানো তো, সকাল থেকে সেরকম কিছু আমি খাই না, সবসময় চেষ্টা করি আগে কাজকর্মগুলো কমপ্লিট করতে। তবে অনেক সময় ভীষণ খারাপ লাগে আর কি, আমার বর ভীষণ বকাবকি করে যে আগে খাওয়া দাওয়াগুলো করো তারপরে কাজকর্মগুলো করো। আসলে আমার তো একা সংসার, যেদিকে যায় আমাকেই যেতে হয়। আমার মনে হয় যে আমার জন্য টিফিন বানাতে আবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে কি বলো তো, একা মানুষ তো, সেজন্য নিজের জন্য কিছু বানাতে ইচ্ছে করে না জানো তো। সবসময় ভাবি না পরে খাবো, আগে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। আজকে যদি বাড়িতে কেউ থাকতো তাহলে কিন্তু আমার কিন্তু ওই কাজগুলো আগেই করতে হতো, তাই না? এখন যেহেতু একা থাকি, তো একার মতন করে কাজগুলো করারও চেষ্টা করি। যাই হোক, ভাবলাম চলো এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। আর সময়ের আগে যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে দেখবে হাতে অনেকটা সময়ও পাওয়া যায়, এক্সট্রা কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তবে একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু আমাদের রোজ দিন কিন্তু কাজ করতে হয়, কারণ একদিন ঘর পরিষ্কার করলে বাকি দিন যদি ঘর পরিষ্কার না করি তাহলে ঘরটা ভীষণ নোংরা হয়ে যায়। বিশেষ করে আমার ঘরগুলো আমি সবসময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। আমার ঘরে যেটুকু জিনিস আছে সবটা কিন্তু পরিপাটি এবং গুছিয়ে রাখি। আসলে আমার তো খোলা বারান্দা, অনেকটা বার করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হয়, মোছামুছি করতে হয়। তোমাদের হয়তো একটা দিন দেখায় বা দুটো দিন দেখায়, কিন্তু আমাকে দিনের মধ্যে 2 থেকে 3 বার কিন্তু এই কাজগুলো করতে হয়। ছেলে যখন স্কুল থেকে আসে সমস্ত কাজগুলো কিন্তু একদমই এলোমেলো করে নেয়, আবার নতুন করে সমস্তটা করতে হয়, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও কাজগুলো করতে হয়। এভাবে কিন্তু আমার সময়টা চলে যায়। ওই যে বললাম, বাচ্চা থাকলে একটা কাজকে অনেকটা বারই করতে হয়। আর এদিকে বাজার সাদারগুলো করে এনেছি, আর একটু গোছানো হয়নি, সবটা রান্নাঘরের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি। ভেবেছিলাম ওই যে চান দান করে পুজো টুজো দিয়ে তারপরে বসবো এই কাজগুলো করতে। তবে জানো তো, এদিকে দেখো এগুলো না গোছালেই ছেলে যখন স্কুল থেকে আসবে ওই যে টানা হেঁচড়া করবে, তো ভাবলাম চলো জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখি। আর এদিকে তারপরে যাব রান্নাঘরটাকে গোছাতে, কারণ রান্নাঘরটাকে যদি গুছিয়ে না রাখি পরবর্তীকালে রান্না করতেও ইচ্ছে করে না। আর এই যে আমি ডিম, আটা, তারপরে ছেলের জন্য লাড্ডু, আর ওই যে মশার ধূপকাঠিগুলো না বেশি বেশি নিয়ে আসতে হয়, না হলে হয় না। এদিকে চানাচুর, ম্যাগি, ওই যে টুকিটাকি অনেক কিছুই লাগে, তো সেগুলো কিন্তু আমি নিয়ে আসি।
আর এদিকে ছেলের জন্য লাড্ডু আনলাম আর পাউরুটি আনলাম, মানে টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো আমাদের বাড়ির কাছে একটু দাম বেশি ওখান থেকে নিয়ে আসি। আর এদিকে ছেলের জন্য অল্প করে ফল এনেছি, কারণ ফলগুলো প্রথমে ওই ঝুড়িটার মধ্যে রাখলাম, তো ভাবলাম না ছোট্ট ঝুড়িটার মধ্যে রাখি, এখানে ডিমগুলো সাজিয়ে রাখি। তো সবটা এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব। আসলে কি বলতো, আমার সেরকম মশলাপাতি কিনতে হয় না, আমার বাবা বাড়ির থেকে অনেক হলুদ দিয়েছে, সেই হলুদগুলো কিন্তু আমি বিয়ের পর থেকে খাচ্ছি, আবার যখন বাবা বাড়িতে যাই তখন থেকে ওখান থেকে নিয়ে আসি হলুদ। তো হলুদের গুঁড়ো আমার কিন্তু ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো আসলে জিরে আর ধনেটা আমি গোটাই নিয়ে আসি, ওটা কিন্তু গোটা নিয়ে আসলে অনেকটা কাজে লাগে। আর মাঝখানে একদিন ছেলেকে ডক্টর দেখাতে গেছিলাম, তখন কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আলু সমস্তটা কিন্তু ওই যে আমাদের স্টেশন থেকেই নিয়ে আসি, কারণ বাড়ির কাছে একটু দামটা বেশি থাকে। তো সে কারণে আমি যখন কোথাও ওই যে একটু স্টেশনে বেরোলে ওখান থেকে বেশি করে জিনিসপত্র নিয়ে আসি। আর আমার তো একা সংসার, সেরকম জিনিসপত্র আমি একদমই নষ্ট করি না, কখনো নষ্ট করি না, আর আমি নষ্ট করতে পছন্দই করি না। যে জিনিসটা আগে খাওয়ার দরকার সেটা কিন্তু সবসময় আগেই খাই। আর এখন তো সবজিপাতি আমাকে কিনতে হয় না, আমার বাড়িতে কিন্তু অনেক সবজিপাতি আছে। যাই হোক, সংসারটা আমার, আর আমার সংসারটাকে আমি কিভাবে চালাবো সেটা একদমই আমার উপরই ছেড়ে দিই সবসময়, কারণ জানো তো একটু কিপটেমি না করলে সংসার কখনো ভালো করে রাখা যায় না। আর একটা সংসারকে ভালো রাখার জন্য একটা বাড়ির বউর কিন্তু অবদান অনেকটা। স্বামীর ইনকাম যতই বেশি হোক আর কম হোক, কিন্তু একটা স্ত্রী চাইলে না অল্প ইনকাম দিয়েও কিন্তু খুব সুন্দর করে সংসারটা চালাতে পারে, তাহলে মাসের শেষে কোনো রকম অভাব আসে না। আমি চাইলে আমি অনেক কিছু ঘরের মধ্যে অ্যাভেলেবেল রাখতে পারি, তবে যেটুকু প্রয়োজন ওইটুকু কিন্তু আমি রাখার চেষ্টা করি, কারণ জানো তো একটা সংসারকে ভালো রাখতে গেলে মেন যেটা দরকার ওই যে ভালোবাসা, আর সে ভালোবাসাটা যদি না থাকে তাহলে আমরা কখনোই কিছু করতে পারি না। তো আমি সবসময় চেষ্টা করি স্বামীর অল্প ইনকামেও নিজের সংসারটাকে খুব ভালোভাবে ওই যে মাসের শেষ পর্যন্ত নিয়ে যেতে। তবে মাসের শেষেও আমার কখনো কখনো কোনো জিনিস কিনতে হয় না, অনেক কিছুই থেকে যায়, ওই যে টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে হয়। আমি সবসময় বিলাসিতা একদমই করি না, আমার যেটুকু প্রয়োজন আর যেভাবে আমি সংসারটাকে চালাতে পারি সেভাবে চালনা করার চেষ্টা করি, কারণ একার ইনকাম হলে একটা বাড়ির বউ অনেক চিন্তা থাকে জানো তো। একার ইনকামে ছেলের স্কুল, তারপরে একটা সংসার, আমার বর ওখানে ম্যাচে থাকে, তার মধ্যে আমাদের লোন আছে বুঝতে পারো, সেজন্য আমি সবসময় কিন্তু হিসাব করে সংসারটাকে কিন্তু চালাবার চেষ্টা করি। তাতেও কিন্তু আমাদের সংসারটা ভীষণ ভালোভাবে চলে যায়, আমরা কিন্তু কারোর থেকে ওই যে এটা সেটা নিয়ে সংসার চালাতে একদমই পছন্দ করি না। অল্প ইনকামও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে না অনেকটা ভালোভাবে চলা যায়। আর এদিকে সমস্ত জিনিসপত্র কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি, আর এখন ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ জানো তো ফ্রিজটার মধ্যে আমি যেহেতু কার্পেট পেতে রেখেছি সেরকম একদমই ধুলো ময়লা কিছুই হয় না, আর এরকমভাবে কার্পেটগুলো মুছে আবারও পেতে দিয়েছি। আর জানো তো এভাবে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে এক ফোঁটাও সময় লাগে না, একদমই অল্প একটু পরিশ্রমে খুব সুন্দর কিন্তু ফ্রিজ পরিষ্কার হয়ে যায়। আমি সবসময় এভাবেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করি। আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে, তার মধ্যে ফ্রিজের সমস্ত জিনিসপত্রগুলো বের করে ওই যে বাইরে ধুতে গেলেও অনেকটাই অসুবিধা হয়। তো সে কারণে আমি দুদিন পর পর এভাবে কিন্তু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিই, তাতে কিন্তু অনেকটাই ভালো। আর ফ্রিজের মধ্যে আমি খাবার দাবার রাখলে সমস্ত খাবারগুলো ঢেকে ঢেকে রাখার চেষ্টা করি, আর ঢেকে রাখলে কোনো তেল টেল বা কোনো ঝোল কিছুই পড়ে না, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি বাথরুম পরিষ্কার করে চান দান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তার আগে গেছিলাম ছেলেকে আনতে, জানো তো ভীষণ তাড়াহুড়ো করে আজকে গেছিলাম ছেলেকে আনতে, আমি চান করে বেরিয়েছি, তো ছেলেকে নিয়ে আসলাম, তারপরে এসে কিন্তু পুজোটা করলাম। আর এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন দেখো আজকে কি বলতো ব্রেড অমলেট করে নিচ্ছিলাম, তো ভাবলাম চলো ছেলে আর আমি দুজনেই খাবো। ও একদমই বেশি একটা পছন্দ করে না, তারপরেও দেওয়ার চেষ্টা করি আর কি, যদি একটু খায়। আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর সাথে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আজকে যে রান্নাবান্না করব সেগুলো কিন্তু রেডি করে নেব, আর সাথে কিন্তু সকালের খাবারটাও খেয়ে নেব, আর সাথে ছেলেকেও খাইয়ে দেব। ছেলের জন্য দুধ আর হরলিক্স নিচ্ছিলাম, কারণ ও বলছিল দুধ আর হরলিক্সটা খাবে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। তো ভাবলাম চলো ওর কথা মতন ওকে একটু দিই, এখন বাইরের খাবার একদমই দিই না ওকে, সবসময় ঘরের খাবার আমি দেওয়ার চেষ্টা করি আর ঘরের ভিতরে বানিয়ে দিই।
তো ও ভীষণ কান্নাকাটি করে যখন স্কুল ছুটি হয় তখন দোকানে যাওয়ার জন্য, তবে ওকে দোকানে একদমই ঢুকতে দিই না, তবে বাড়িতেই আবার কিছু একটা বানিয়ে দিতে হয়। এদিকে ছেলে আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে তার মধ্যে কিন্তু প্রেশার কুকারে ডালটাও সিটি দেওয়া হয়ে গেছে। আর প্রেশার কুকারে না ডাল সিটি দিলে তাড়াতাড়ি হয়েও যায়, তবে প্রেশার কুকার থেকে কড়াইতে রান্না করলে বেশ সুবিধা হয়। তবে গ্যাস বাঁচানোর জন্য সবসময় কিন্তু প্রেশার কুকারের মধ্যে একটা বা দুটো সিটি দিয়েই দিই। আর আজকে বাড়ি থেকে বেগুন তুলে নিলাম, আর সাথে বেতুর শাক, এটাও আমাদের বাড়ির। তো দেখো বেতুর শাক দিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো একটা বেগুন দিলাম আর কি, বেতুর শাক তো অল্প হয়ে যায়। তো আমার বাড়িতে কিন্তু বেতুর শাকটা বেশ ভালো বড় ঝাপটা হয়েছে, জানো তো, এটার মধ্যে অনেক শাক হয়। তবে আরও দুটো গাছ আছে, সেগুলো থেকে তুলি না, কারণ গাছের পাতাগুলো কেমন একটা, কিন্তু এইটার মধ্যে পাতাগুলো ভীষণ সুন্দর সবুজ আর ভীষণ কচি, আর দেখেও না বেশ ভালো লাগে খেতে। তো জানো তো বেগুন দিয়ে ভাজি করলে না বেশ ভালো লাগে। তো এই যে আমার বেতুর শাকটাও হয়ে গেছে, এদিকে প্রেশার কুকারের মধ্যে আবার ডিম আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি, এদিকে আমার ভাতও হয়ে গেছে। প্রেশার কুকারে করলে না ডিম আলুর সিদ্ধ একটু নুন দিয়ে দিই, তাতে বুঝলে ডিমগুলো একদমই সুন্দর পরিষ্কার থাকে, একদমই ফাটে টাটে না, আর বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ডিম আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এখন রান্নাটা ঝটাপট করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার অন্য সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে, সেজন্য আমি একটা একটা রান্না করছি আর এভাবে রেডি করে নিচ্ছিলাম। যেহেতু হাতেও সময় কম, আমি সবসময় কিন্তু চেষ্টা করি এভাবে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে। আর এদিকে রান্নাবান্না হয়ে যাবার পর আগে বাসনপত্রগুলো ধুলাম, তারপরে এই যে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি অনেকটা বার কিন্তু এগুলোকে পরিষ্কার করি, যেহেতু প্লাস্টিক, বুঝতেই পারো চারদিকে তেল ছিটা ভাব পড়লে না ওই যে বারবার মুছতে হয়, তো অনেকটা বার স্কচব্রাইট ভালো করে সাবান দিয়ে ঘষে দিই, তারপরে ভিজে কাপড় দিয়ে কয়েকবার করে মুছে নিই, তাহলে হয়ে যায় পরিষ্কার। আর আমার কিন্তু রাতের বেলা সেরকম রান্নাবান্নার ঝামেলা থাকে না। তো এদিকে বর কিন্তু ওই যে আমাকে না জানিয়ে অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছে, সেগুলো আস্তে আস্তে আসছিল। আর আজকে দেখি স্মার্ট ওয়াচটা আসলো, তবে আমার একদমই ভালো লাগেনি, জানো তো বেল্টগুলো কেমন এসেছে। তবে বর পছন্দ করে এটা অর্ডার করেছে আমার জন্য। তবে তোমরা জানাবে তো এটা তোমাদের কাছে কেমন লেগেছে, আমার তো সেরকম একদম ভালো লাগেনি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলেও কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো।